আমার স্বামী ৬ বছর পর দেশে আসবে। আমি তো খুবই আনন্দিত। কিন্তু সেই কথা আমি শুনতে পেয়েছি অন্য একজনের কাছ থেকে। কারণ স্বামী গত ১ সপ্তাহ ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমার শাশুড়ি সহ অন্যান্য আত্মীয়স্বজন আমার স্বামীকে আনতে এয়ারপোর্টে গেল। আমার শাশুড়ি আমাকে বলে গেল তার ছেলের জন্য আর অন্যান্য আত্মীয়স্বজনের জন্য মজার রান্না করে রাখতে। প্রায় ২.৫ ঘন্টা পর আমার শাশুড়ি, আমার স্বামী আর অন্যান্য আত্মীয়স্বজন সবাই চলে আসলো বাসায়। দরজার কাছে দাঁড়ানো। আমার স্বামী আমার সাথে কোনো কথাই বলল না। তারপর আমার শাশুড়ি বলল, "তুমি এখন দাঁড়াই রইছো কেন? সবার জন্য নাস্তা নিয়ে আসো।" তার যে আত্মীয়স্বজন ছিল সবার জন্য নাস্তা নিয়ে আসলাম। এক এক করে আত্মীয়স্বজন অনেকেই চলে গেল। এখন শুধু বাসায় আমার শাশুড়ি, আমার স্বামী, আমি, আমার ননদ, ননদের স্বামী আর আমার দেবর। আর কেউ নেই। আমার স্বামী ড্রয়িং রুম বসিয়ে তার মাকে বলল, মানে আমার শাশুড়িকে বলল, "ও এখনো বাসায় কি করছে মা? তোমাকে না বলেছি ওকে ওর বাবার বাড়ি দিয়ে আসতে? ও কেন এখনো আমার বাসায়?" আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম যে কী ব্যাপার, কেন এই কথা বলছে। আমার শাশুড়ি কেমন যেন খুব মলিন মুখে সে বলল, "কিভাবে দেই বল? তুই এতদিন পর দেশে আসবি, আর ওর বাবা মা আবার কী মনে করবে?" আমার স্বামী আরও রেগে উঠে বলল যে, "এই রকমের চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করবো তুমি ভাবলা কীভাবে? আমি তো যেদিন থেকে শুনেছি ওর চরিত্র ভালো না সেদিন তো আমি চেয়েছি ওকে ডিভোর্স দিতে। আমি তো ওর সাথে একদিনও সংসার করতে চাই না।" বললাম যে, "আমার চরিত্র খারাপ এটা তুমি কেমন কথা বললে?" বলে, "তোমার সব কুকীর্তি আমি জেনে গেছি। তুমি যে মোবাইলে এর ওর সাথে কথা বলো সেটা খুব ভালোভাবেই জানি। আর তোমার যে পুরনো ফ্রেন্ডের সাথে তোমার সম্পর্ক আছে সেটা আমি খুব ভালোভাবে জানি।" আমি বললাম, "তুমি এটা কী বলছো?" বলে যে, "হ্যাঁ, আমার কাছে সব কিছুই আমাকে অনেকেই বলেছে।" আমি বললাম, "কে তোমাকে বলেছে?" আমার স্বামী বলছে, "যে আমাকে বলছে না কেন তাকে আমি অনেক বিশ্বাস করি। সে আমাকে সব কিছুই বলেছে। সারাক্ষণ ঘরে কোনো কাজ বাজ না করে মোবাইল নিয়ে পড়ে থাকো। আমি কিছু বুঝি না।" তারপর আমার আর বুঝতে বাকি রইল না যেসব আমার শাশুড়ির কাজ। কারণ আমার স্বামী যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে একটা দিনের জন্য সহ্য করতে পারেনি। আমার স্বামী ওই মুহূর্তে আমাকে বাসা থেকে বের করে দিল। তখন বাজে রাত ৮টা। আমার বাবার বাসা ছিল ওখান থেকে ১.৫ ঘন্টার পথ। তো আমি আমার বাবার বাসায় চলে গেলাম। আমার বাবা মা আমাকে দেখে তো অবাক, "কী ব্যাপার, তোর স্বামী আসে তুই বাসায় আসছো?" আমি কোনো কথা না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ঘন্টাখানেক পর নিজে একটু ঠান্ডা হয়ে বাইরে বের হয়ে আমার মার কাছে সব কিছু খুলে বললাম। তারপরের দিন দেখি আমার বাসায় ডিভোর্স লেটার এসে হাজির হয়ে গেছে। আমার স্বামী আগে থেকেই সব ঠিক করে রেখেছিল আর আমি ডিভোর্স লেটারে সই দিয়ে দিলাম। তো বেশ কিছুদিন পরে আমার স্বামীর ফোন আসলো আমার কাছে। সে অনুতপ্ত। সে আমাকে ডিভোর্স দিয়েছে সেজন্য সে খুবই অনুতপ্ত। কারণ সে শুনতে পেরেছে যে তার মায়েরই সব দোষ। আমার নাকি কোনো দোষ ছিল না। আমি বললাম, "এখন নাকি সম্ভব না। ডিভোর্স তো ডিভোর্স, আবার কি? ভালো আছি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। কোনো সমস্যা নাই আমার। আশা করছি সামনের জীবন খুব ভালো হবে।" এটা সম্পূর্ণই একটা কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।